আপনার হাতের কাছে যদি মাত্র 1 কাপ সুজি থাকে তাহলেই এই মজার রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুব অল্প সময়ে তৈরি করা যায়, খেতে হয় অসাধারণ স্বাদ। এইভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 2 কাপ পানি, তার সাথে আমি দিচ্ছি আধা কাপ গুড় আর দিচ্ছি অল্প একটু লবণ। এখানে আমি দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন সব কিছুকে আমি নেড়েচেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি দিয়েছি অল্প একটু দারুচিনির গুঁড়া। এখন পানিটা ভালো করে ফুটে উঠলে আমি চুলাটা কমিয়ে দিব। তারপরে আমি এখানে 1 কাপ সুজি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে অ্যাড করব আর নেড়ে দিব। সাথে সাথে নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। পুরোটা সুজি আমি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে সুজিটাকে একটা ঘন ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে গুড় আর চিনি দুইটাই দিয়েছি। আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। ডোটা আমার তৈরি হয়ে এসেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। হাতে তেল দিয়ে নিতে হবে, তা না হলে হাতের সাথে লেগে যাবে। তেল দিয়ে আমি ভালো করে মথে নিচ্ছি। ডোটা গরম থাকা অবস্থায় মথা যাবে না, তাহলে হাতের সাথে বেশি করে লেগে যাবে। কিছুটা ঠান্ডা হয়ে আসলে তারপরে ডোটাকে ভালো করে মথে নিতে হবে। এটাকে আমি 2 ভাগ করে এখন 1 ভাগ দিয়ে আমি রুটি বেলে নিব। এখানেও আমি তেল মেখে নিচ্ছি। এখন ডোটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিব। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। আমি আপনাদেরকে পুরুত্বটা দেখিয়ে দিব যে কেমন হয়েছে। একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ঢাকনা অথবা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, এর চেয়ে বেশি পাতলা করবেন না, তাহলে পিঠাগুলো ফুলবে না। তেলটা একদম গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিতে হবে, তা না হলে তেলের মধ্যে সুজিটা দেওয়ার সাথে সাথে ছেড়ে দিবে, পিঠাটা একদম খুলে যাবে। তেলটা হাই হিটে গরম করে তারপরে একে একে দিয়ে আমি সবগুলো এভাবে ভেজে নিব। এখানে আমার প্যানটা ছোট, আমি 2টা করে দিচ্ছি। আপনাদের প্যানটা যদি বড় হয় তাহলে বাড়িয়ে দিয়েও ভেজে নিতে পারেন। এইভাবে করে সবগুলো আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠছে দেওয়ার সাথে সাথে। এই রেসিপিটা তৈরি করার সময় প্রথমে পানিটা ভালো করে ফুটে উঠলে তারপরে চুলাটা কমিয়ে সুজিটা আস্তে আস্তে করে দিয়ে একটা মিডিয়াম সাইজের ডো তৈরি করে নিতে হবে। বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। ডোটা ভালো করে ঠান্ডা করে তারপরে ভালো করে মথে নিতে হবে। আর পিঠাগুলো ভাজার সময় একদম হাই হিটে তেলটা গরম করে তারপরে পিঠাগুলো দিতে হবে, তা না হলে পিঠাগুলো খুলে যাবে। এইভাবে করে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন তাহলে দেখবেন যে একদম সুন্দরভাবে পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি হবে। এভাবে চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।